শিক্ষার্থীরা যেমনটা দেখতে পাচ্ছেন যে ডাকসু নেতৃত্বে কিন্তু সামনে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়ে মানবতা বিরোধী মামলার রায় শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা টিচি এলাকা থেকে একটি আনন্দ মিছিল নিয়ে তারা বের হয়েছেন এবং তারা এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন যে মামলার রায় ঘোষণা করা হয়েছে, তবে এখন কার্যকর করতে হবে। সেই ক্ষেত্রে ভারতের কাছে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন যে সাবেক সরকার স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে যেহেতু ফেরত দেওয়া হয়, এমনটি কিন্তু তারা এখান থেকে দাবি করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। এখান থেকে যদিও কিছুক্ষণ আগে বিভিন্নভাবেই বিভিন্ন ছাত্র জনতার নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যের মধ্য দিয়ে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এই রায়ের কার্যকর করার জন্য। এবং ডাকসু নির্বাচনের নবনির্বাচিত নেতৃবৃন্দ এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং যারা জুলাই আহত হয়েছেন তারাও এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এবং কিছুক্ষণ আগেই এই রায় ঘোষণা করা হয়েছে, সেই রায়কে ঘিরেই সাবেক ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনার আজকে যে মামলার রায় ছিল, সেই মামলার রায়ের কিন্তু তার মৃত্যুদণ্ড আদেশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই রায়কে স্বাগত জানিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতৃবৃন্দ এই মুহূর্তে আনন্দ মিছিল করছে। আনন্দ মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছে এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এর আগে কিন্তু আমরা দেখেছি তারা এখান থেকে যেমনটি জানিয়েছেন ছাত্র জনতার নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস তারা পদক্ষেপ করবেন এবং এখানে জানিয়েছে। এবং আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ স্বস্তি পাবে বলে কিন্তু মনে করছে এবং তারা ভারতের থেকে এখান থেকে তারা যেমনটি বলছেন যে সর্বপ্রথম বাংলাদেশে একটি নতুন ইতিহাস হয়েছে। সরাসরি সরকারের যে রায় সেটি কিন্তু সাধারণ জনগণের মাঝে কিন্তু তারা সরাসরি সম্প্রচার করে সেটি প্রচার করেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছে এবং এখান থেকে ছাত্র জনতা কিছুক্ষণ আগে টিচি এলাকা থেকে একটি আনন্দ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ডাকসু নেতৃবৃন্দরা কিন্তু নানান স্লোগানে এই মুহূর্তে মুখরিত করে তুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কগুলো রয়েছে সেই সড়ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে কিন্তু ধন্যবাদ জানিয়ে বক্তব্য রেখেছে ডাকসু নেতৃবৃন্দ। আজকে ডাকসু নেতৃবৃন্দ যেমনটা বলেছে যে আজকে তারা আইনের যে সুশাসন তারা শেখ হাসিনার যে মামলার রায় সেই মামলার রায় ঘোষণা হওয়ার মধ্য দিয়ে কিন্তু তারা দেখতে পেয়েছে। ইতিমধ্যে কিন্তু ডাকসু নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে আনন্দ মিছিলটি শুরু হয়েছিল সেই আনন্দ মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ। এর সাথে সাথে কিন্তু মিছিলটি বড় হতে শুরু করেছে। ফাঁসি ফাঁসি স্লোগানে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তুলছে। ফাঁসি
এই আনন্দ মিছিলটির সম্মুখ সারিতে ভাই ঘোরান আরে কোন দিকে গেল যাবে